ওমানে মাজনের দাম দ্বিগুণ নিয়ে চরম বিপাকে ওমানের সাধারণ প্রবাসীরা। সাথে সাথে এই ওমানিকরণের আন্ডারে বা এই ওমানিকরণের আইনের কারণে ছোট বড় অনেক কোম্পানির মালিকরাও দিশেহারা। কেউ কেউ চিন্তা করতেছে কোম্পানি গুছিয়ে নেওয়ার, কেউ কেউ চিন্তা করতেছে পালিয়ে যাওয়ার। ইয়েস বন্ধুরা, আমাদের হেলো ওমানের প্রতিনিয়ত আপনারা শ্রমিকরা যেভাবে মেসেজ করেন ঠিক তেমনি অনেক কোম্পানির মালিকেরাও আমাদেরকে মেসেজ করে, যেখানে তাদের আহাজারি স্পষ্ট। তার কারণ হচ্ছে ওমানের বর্তমান নিয়ম অনুযায়ী সালতানাত অফ ওমানের ওমানিকরণের যে পার্সেন্টেজটা অ্যাড করা হয়েছে, ওমানিকরণ কিন্তু অনেক আগ থেকে ছিল। আপনাদের অবগতির জন্য বলতেছি, ওমানিকরণের আইনটা অনেক আগে থেকে ছিল, 2021-এর শুরু থেকে কিন্তু আইনটা চলমান ছিল। কিন্তু বর্তমান সময় 2026 সালে তারা ওমানিকরণের আইনের পার্সেন্টেজটা বাড়িয়ে দিয়েছে। যদি সহজ করে বলে আপনাদের বুঝার স্বার্থে, মনে করেন আপনি একটা কোম্পানিতে কাজ করেন, কোম্পানিতে 20 জন লোক আছে, তাহলে বর্তমান ওমানের নিয়ম অনুযায়ী তো 4 জন ওমানি রাখা লাগতে পারে। সেটাও ফ্যাক্ট না। যদি আপনাদের লেবারদের মতো বা আপনাদের শ্রমিকদের মতো ওমানিদেরকে রাখা যেত, ওমানিদেরকে রাখতে গেলে 300-350 স্যালারি দিতে হবে বাধ্যতামূলক। মাসে 60 করে আপনার ইন্স্যুরেন্সে টাকা দিতে হবে। একজন ওমানির তুলে 400 থেকে 500 রিয়াল, পাশাপাশি তো অন্যান্য আনুপাশিক খরচ আসেই। তো সেক্ষেত্রে একটা কোম্পানিতে যদি 20 জন লোক কাজ করে, আপনি চিন্তা করুন 20 জন লোক থেকে কোম্পানি কত টাকা টার্ন ওভার করে। এগ্রিমেন্ট আছে, লাইসেন্সের খরচ আছে, ওমানির খরচ আছে, পিয়ারের খরচ আছে, গাড়ির খরচ আছে, কত খরচ আছে। এগুলোর বাইরে কোম্পানি ওনারা কত টাকা প্রফিট করতে পারে। তো এমন অবস্থায় আপনারা যেমন চরম বিভাগে, এর চেয়ে বেশি ভয়াবহ বিভাগে হচ্ছে ওমানের কোম্পানির ওনাররা। বিশেষ করে সব কোম্পানিগুলো তার বড় নয়, প্রত্যেকটা ওমানের 70% কোম্পানি খুব ছোট ছোট কোম্পানি। আবার অনেকে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, নতুন করে কোম্পানি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তাদের বেলায় কি হবে? তো এমত অবস্থায় যারা সালতানাত অফ ওমানের শ্রমিক ভাইরা আছেন, বিশেষ করে আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখে আপনারা অনেক মালিকের সাথে অনেকে মিসবিহেভ করতেছেন, এগুলো নিয়ে আমরা ইনফর্ম পাচ্ছি। তো এগুলো করবেন না। আপনার কর্পোরেট হওয়ার ট্রাই করুন, কারণ হচ্ছে একটা ছোট কোম্পানিতে একজন ওমানি, 4 জন ওমানিকে এফোর্ড করা টোটালি সম্ভব না, এটা যতই আপনারা বলেন না কেন। তো সেক্ষেত্রে মাজনির দামটা দ্বিগুণ হয়ে যাবে। আপনার যদি মাজনি 211 রিয়াল থাকে, সেটা 422 রিয়াল হয়ে যাবে যদি ওমানি না থাকে। কিন্তু এক্ষেত্রে আপনি কোম্পানিকে এককভাবে দায়ভার চাপিয়ে দিতে পারেন না, কারণ কোম্পানি যদি ওমানিকে রাখতে চায় তাহলে আপনাকে বাদ দিয়ে কোম্পানিটা মানে সব বন্ধ করে দিতে হবে। এর জন্য একটু কোঅপারেট করতে হবে। 20 টাকা জরিমানা সহকারে চলে আসে বেশি, সেখানে আপনি 10 টাকা নেন, কোম্পানিকে 10 টাকা দিতে বলেন, এমনটা হতে পারে। কিন্তু কোম্পানির উপরে চাপিয়ে দেওয়াটা সত্যি আমার কাছে কোনো ধরনের যুক্তিগত মনে হয় না। তো যাই হোক, আমরা আশা করি সালতানাত অফ ওমানের শ্রমিক আইনের পরিবর্তন আনবে এবং ওমানাইজেশনের যে বিষয়টা আছে সেটা নিয়ে তারা সরকার চিন্তা করবে। কারণ এই সিস্টেম চলতে থাকলে সালতানাত অফ ওমানের ছোট বলুক বড় বলুক যাই বলুক, কোম্পানি রান করা খুবই ডিফিকাল্ট। আর যাই হোক, উদ্যোক্তা নতুন করে তৈরি হবে না, এন্টারপ্রেনিয়র নতুন ইনভেস্টর আসা প্রায় অসম্ভব। যাই হোক বন্ধুরা, এই বিষয়ে যদি আপনারা আরো কোনো কিছু জানতে চান, হেলো মানে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে সতর্ক করতে, অবগত করতে আপনারা ভূমিকা রাখবেন। ধন্যবাদ।